1954 সালে মালদায় নগরিয়ায় প্রাদেশিক কৃষক সম্মেলনেতে হরেকৃষ্ণ কুমার প্রথম সম্পাদক নির্বাচিত হয় এবং তখন থেকে সোনারপুর সম্মেলন পর্যন্ত সম্পাদক থাকে। 1968 সালে জানুয়ারি মাসের শেষ মাগুরায় সারা ভারত কৃষক সভার সম্মেলন হয়। এই সম্মেলনেটি প্রথম হরেকৃষ্ণ কুমার সারা ভারত কৃষক সভার সম্পাদক নির্বাচিত হয়। তারপর পরশু, দুর্গাকালান এবং শিকার এই 3 জায়গায় সে পুনর্নির্বাচিত হয় এবং মৃত্যু পর্যন্ত এই সম্পাদক কৃষক নেতা কমরেড গঙ্গাধর লস্কর একজন নেতা ছিলেন। তার ভূমি রাজস্ব মন্ত্রী থাকাকালীন লক্ষ লক্ষ বিঘা জমি, যে জমিদার যোদ্ধারা ভোগ দখল করছিলেন, তিনি সরকারে গিয়েই সেই জমির তালিকা ফাঁস করে দেন। আমরা তার তালিকা অনুযায়ী লক্ষ লক্ষ বিঘা জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করিয়া দিই, যার সুদূর প্রসারী ফল হিসেবে গ্রামে গ্রামে আজও পর্যন্ত জঙ্গি আন্দোলনের জোয়ার বয়ে চলেছে। আপনাকে ঘটাতে পারবে না, কিন্তু দুঃখের বিরুদ্ধে আপনাকে চাপিয়ে তুলতে সাহায্য করবে। গ্রামে গ্রামে বর্গির হামলা হবে। আমার পার্টি এই নির্দেশ দিয়েছে যে যত প্রয়োজনীয় হোক না কেন, যা পাইয়াছেন তা রক্ষা করতে হবে। যে জমি পেয়েছেন বুকের রক্ত দিয়ে সে জমিকে রক্ষা করতে হবে। 5 জন চলে যায়, বাকি 95 জন সেই জমিকে রক্ষা করবে। তাই গ্রামগুলোকে দুর্গে পরিণত করতে হবে আর গ্রামে এই ঐক্য করে তুলতে হবে। যদি কোর্টের ন্যায় বিচারের পরিবর্তে যদি বিচারের ব্যভিচার হয়, যদি কোর্ট কাছারিগুলোতে বিচারকে জবাই করা হয়, তাহলে হে কৃষক, আমি মানব, আমি মন্ত্রী, আমি মানতে বাধ্য। তুমি তো মন্ত্রী নও। তোমার যদি কোমরের জোর থাকে, তোমার যদি একতা থাকে, তোমার যদি শক্তি থাকে, তাহলে এই কোর্টের বিল্ডিংয়ে যদি বিচারকে জবাই করা হয়, তুমি বিচারের মর্যাদা প্রতিষ্ঠা করবে যাও ওই গ্রামেতে নিজের শক্তি দিয়ে। তাহলে এই কোর্টকে তোমার কোর্ট অনেক বড়, তুমি কোর্ট তৈরি করো, এই কোর্ট তোমাকে তৈরি করে না। এ কথা বোঝার চেষ্টা। ক্লান্তিহীন পরিশ্রমের মাঝে হঠাৎ দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হলেন। (1974 সালের 23শে জুলাই কলকাতায় কমরেড হরেকৃষ্ণ কুমারের জীবনাবসান। দলমত নির্বিশেষে নেতা, শ্রমিক, কৃষক, মহিলা, শিক্ষক, ছাত্র, যুবক এবং সাধারণ খেটে খাওয়া লাখো মানুষের স্বতঃস্ফূর্ত এক বিশাল শোক মিছিল তাদের প্রিয়তম নেতাকে শেষবারের মতো বিপ্লবী অভিবাদন জানালো লাল সালাম। গরিব মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে। গ্রামের অর্ধেক লোক ওই বাউরি, বাগচি, সাঁওতাল গরিব মানুষগুলো যারা গোলামের মতো থাকত, সেই গরিবগুলো আজ মাথা তুলে দাঁড়িয়েছে। গরিবের কাঁধে লাঠি উঠেছে। আমি বলেছি, লাঠি নাও হে কৃষক। একবার কাঁধে যখন লাঠি উঠবে, ইনকাম জিন্দাবাদ করে তার গোলামিটা ঝরে পড়ে যাবে। যে মানুষ হিসাবে দাঁড়াবে এবং মানুষ হিসাবে দাঁড়ালে সে মানুষকে গোলাম করা যায় না।